যাওয়ার পর থেকে রুবির বাবা কেমন হয়ে গেছে। ছেলে মেয়ে দুটির তেমন কোনো খোঁজ নেয় না। কোথায় গিয়ে সারাদিন থাকে কে জানে। ছেলে মেয়ে দুটি আমার এসবের জন্য মন খারাপ করে থাকি, তবুও ওনার কোনো হেলদুল নেই। এসবের জন্য আমি যে এখন মরে গিয়েও শান্তি পাচ্ছি না। আমাকে কিছু একটা করতে হবে। রাজু, এই রাজু, কোথায় গেলি? আমি সে কখন থেকে তোকে ডাকছি, তুই আমার কোনো ডাকে সাড়াই দিচ্ছিস না। এভাবে এখানে বসে আছিস কেন? আপু, আজ দুদিন হলো বাবা বাড়ি নেই। কোথায় গেছে তাও জানি না। বাবা এমন কেন করে? ঘরে তো তেমন কোনো বাজার নেই। তুমি প্রতিদিন পুকুর পাড় থেকে শাক তুলে এনে সিদ্ধ করে দাও। আমি ওসব খেতে পারি না আপু, আমার অনেক কষ্ট হয়। বাবার হয়তো বাড়িতে ভালো লাগে না, তাই এমন করে। তুই এসব নিয়ে মন খারাপ করিস না ভাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আজ তোকে শাক সিদ্ধ করে দেব না, তোর পছন্দের পুঁটি মাছ ভেজে দেবো তোকে। তুমি পুঁটি মাছ কোথায় পাবে আপু? তোকে ভাবতে হবে না, বাড়ির পাশের পুকুর থেকে ছিপ ফেলে আমি ধরে নেব। তবুও তুমি একটু বাবাকে বোঝাও আপু, এভাবে চলতে থাকলে আমি তো না খেয়েই মরে যাব। ঠিক আছে, বাবা বাড়ি এলে আমি বাবাকে বুঝিয়ে বলবো। মা, দেখছো তুমি বাবা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তুমি চলে যাওয়ার পর থেকেই বাবা এমন করে, আমাদের তেমন কোনো খোঁজ খবর নেয় না। এভাবে কি আর চলে? কোনো চিন্তা করিস না মা, আমি সব বুঝতে পারছি। এবার যা করার আমি করব, তুই আর কোনো চিন্তা করিস না। এ কি মা, তুমি ছবির ভেতর থেকে কথা বলছো কি করে? আমি স্বপ্ন দেখছি নাকি ভুল দেখছি? না মা, তুই ভুল দেখছিস না। আমার এমন হঠাৎ মৃত্যুতে আমার অতৃপ্ত আত্মা তোদের ছেড়ে যেতে পারেনি, এই ছবির মধ্যে আটকে আছে। কিছুদিন পর চলে যেতাম, কিন্তু তোর বাবার তোদের প্রতি এমন অবহেলা দেখে আমি আর যেতে পারিনি। কিন্তু এবার আমি কি করব মা? বাবাকে কি করে ঠিক করব? বাবা দিন দিন কেমন হয়ে যাচ্ছে তুমি তো জানোই। হ্যাঁ, ওসব নিয়ে তুই ভাবিস না। এবার থেকে আমি যা বলবো তুই তাই করবি। আর তোর ছোট ভাইটার খেয়াল রাখবি, ওর দায়িত্ব আমি তোকে দিলাম। ঠিক আছে মা, আমি ভাই সব খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। রাজু, রুবিকে বলতো আমার জন্য একটু পানি নিয়ে আসতে। ঠিক আছে বাবা, এখনই যাচ্ছি। আপু, কি করছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর একা একা কার সাথে কথা বলছিস? মায়ের সাথে একা একা একটু কথা বলছিলাম। কি হয়েছে বল এবার। বাবা এসেছে, বারান্দায় বসে আছে, পানি চাইছে। ঠিক আছে, আমি যাচ্ছি। বাবা, এই নাও পানি। এখন একটু শান্তি লাগছে। বাবা, কোথায় ছিলে তুমি এই কয়েকদিন? কত খুঁজেছি তোমাকে আমি আর ভাই মিলে, কিন্তু কোথাও তোমাকে পেলাম না। এভাবে এখানে ওখানে ঘুরলে কি হয়? এদিকে বাড়িতে যে কিছুই নেই, আর তুমি ছাড়া তো আমাদের আপন বলেও কেউ নেই। তুমি এমন করলে কি করে চলবে? কেবল বাড়িতে এসেছি, এখনই আমাকে এভাবে জ্বালাস না তো। যা ওইদিকে, আমি একটু বিছানায় গেলাম ঘুমোতে। আজ কদিন হয়ে গেল আমি একটু ঘুমোতে পারি না ঠিক করে। বাবা আর কোনোদিন আমাদের ভালোবাসবে না আপু। তুই শুধু শুধু এসব ভাবিস না, চল পুকুর থেকে মাছ ধরে এনে রান্না করি। বাবার নিশ্চয়ই খিদে পেয়েছে, দেখলি না কেমন করে পানি খেলো। হ্যাঁ, আমারও তাই মনে হলো। বাবা নিজের যত্নও নেয় না। রুবি, আমার মনে হয় তোদের একবার তোর মামা বাড়ি যাওয়া উচিত। তাতে তোর বাবা তোদের শূন্যতা বুঝতে পারবে, আর নিজের ভুলটাও। তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। তুমি ঠিক বলেছ মা। আর অনেকদিন হলো মামা বাড়ি যাওয়াও হয় না। ভাইকে নিয়ে তাহলে ঘুরে আসি, ভাইও খুব খুশি হবে। সেই ভালো, আজই তাহলে তোরা চলে যা। বাবা, আমি আর ভাই কদিনের জন্য মামা বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যা, আমি একটু শান্তিতে থাকি। দেখলে আপু, আমরা চলে আসার সময় বাবা কেমন করলো। থাক ভাই, বাদ দি। আমরা তো মামা বাড়ি যাচ্ছি, আর এখন আমের মৌসুম, দেখবি খুব মজা হবে। মামি, মামা। মনে হচ্ছে রুবির গলা। আপদগুলো কি আবার আমার ঘাড়ে এসে জুটলো? তাহলে তো খুব বিপদ। কি গো, কে ডাকছে? গিয়ে দেখো তো একবার। কখন থেকে ডাকছে,
আর তুমি বসে বসে কিসব ভাবছো? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তোরা এ বাড়িতে? হ্যাঁ মামি, তোমাদের কথা খুব মনে পড়লো, তাই চলে এলাম কদিন থাকতে। কদিন থাকতে বলিস কি? হ্যাঁ মামি, আমরা কয়েকদিন থাকবো। তোমরা কেমন আছো? মামা কোথায়? এই তো ঘরেই আছে, আয় ভেতরে। ওনারা নাকি কদিন থাকবেন, থাকাচ্ছি তোমাদের কদিন। দাঁড়াও, এমন মজা দেখাবো বাপ বাপ করে পালাবে। কিরে, তোরা আবার কোথা থেকে হাজির হয়ে গেলি? কোথা থেকে আবার মামা, বাড়ি থেকে এসেছি। মা তো নেই যে আমাদের সাথে করে নিয়ে আসবে, তাই আমরাই এসেছি। হ্যাঁ, বোন তো আমার ঠিকই গেছে, কিন্তু ঝামেলা রেখে গেছে খুব। যাই হোক, তোরা হাত মুখ ধুয়ে নে, এত দূর থেকে এসেছিস। কই, ওদের কটা খেতে দাও দেখি। হ্যাঁ, দিচ্ছি। মামা মামির কথা শুনে কেমন জানি মনে হলো। মনে হচ্ছে আমরা এসেছি বলে তারা খুশি না। আমারও তাই মনে হলো আপু। কি আর করার, এসে পড়েছি। 2-4 দিন থেকে চলে যাব। চল, এবার কিছু খেয়ে নি। এত রাস্তা হেঁটে আসতে বেশ কষ্ট হয়েছে। এই নে, দুজনেই পান্তা ভাত খেয়ে নে। পান্তা ভাত দেখে তোরা আবার মন খারাপ করিস না। আসলে তোর মামা কদিন আগে বেশ অসুস্থ ছিল, ঠিক করে কাজ করতে পারেনি, তাই হাতে কোনো টাকা পয়সা নেই। 2-4 পয়সা যা হয় তাই দিয়ে চলে। এই পান্তা ভাত আর গাছের কাঁচামরিচ দিয়েই খেয়ে নে। আমরাও তাই খেয়েছি। ঠিক আছে মামি, কোনো অসুবিধা নেই। পান্তা খেতে আমার ভালোই লাগে। হ্যাঁ, আর এই গরমের সময় পান্তা খেয়েও কিন্তু বেশ আরাম পাওয়া যায়। কি বলিস? হা হা হা। চল রাজু, প্লেটটা ধুয়ে নিয়ে আসি। আপু, এই দেখ, এখানে মাংসের হাড় পড়ে আছে। মনে হচ্ছে মামা মামি আজই মাংস খেয়েছে, কিন্তু আমাদের দেয়নি। তারা খেলে আমাদের ঠিকই দিত। এটা হয়তো আগের, আর না হলে কোনো কুকুর বিড়াল অন্য বাড়ি থেকে এনে এখানে ফেলে দিয়েছি। রাজু যা বলছে তা আমারও মনে হচ্ছে, কিন্তু ওকে এটা বললে ও আরো বেশি কষ্ট পাবে। মাকে ছাড়াই বাড়ি আর আগের মামা বাড়ি মনে হচ্ছে না। আমাদের আশাটাই ভুল হয়েছে। আপু আপু, এদিকে আয় দেখবি। কি হয়েছে? দেখ, এই গাছে কত আম ধরেছে। তোর মনে আছে আপু, মা এই গাছ থেকে আমাদের কত আম পেড়ে দিয়েছিল? হ্যাঁ, সব মনে আছে। দাঁড়া, আজ আমি পেরে দেব তোকে। ঠিক আছে আপু। এই দেখ, কতগুলো আম পেরেছি। চল এবার বাড়ির ভেতরে গিয়ে খাবি। আরে আরে, এ কি করছিস তোরা? আমার শখের আমগুলো পেরেছিস? দেখো, তোমার এই শয়তান ভাগ্নে ভাগ্নে আমার ওই আমগুলো সব পেরে নিয়েছে। আমি কত যত্ন করে রেখেছি বাপের বাড়ি নিয়ে যাব বলে। তোরা এসব করার সাহস পেলি কি করে? দুদিনের জন্য এসে তো দুষ্টমি, লোভী ছেলে মেয়ে কোথাকার। মামা, তোমরা এমন করছো কেন? আমরা তো সব আম পেরে নিইনি, আর ওই গাছ তো আমার মায়ের হাতেই বোনা। কি? আমার বাড়িতে এসে আবার আমার সাথে তর্ক? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মামা আর মামি মিলে ওদের বাড়ি থেকে বের করে দেয়। চল ভাই, আমরা বাড়ি ফিরে যাই। বাবা যাই করুক, তবু আমরা সেখানে এর থেকে ভালো থাকতে পারি। এভাবে ওনার সাথে কথা না বলে স্বপ্নে গিয়ে কথা বলি, সেটাই ভালো হবে। রুবির মা, কখন এলে তুমি? তুমি আবার ফিরে আসবে এ তো আমি কল্পনাও করিনি। আমি তো কখনো চলেই যাইনি। আমি সবসময় তোমাদের সাথেই আছি। কিন্তু তুমি যা করছো তা ভালো করছো না। ছেলে মেয়েদের এভাবে অবহেলা করে ঠিক হচ্ছে না। এতে ওরা মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছে। এমন ভাবে চলতে থাকলে ওরা স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। আমার পরিবর্তে এখন তোমারই ওদের সামলাতে হবে। বাবা হিসেবে এটা তোমার কর্তব্য। আমি বুঝতে পেরেছি, আমি আর ওদের অবহেলা করব না। এ কি, চলে যাচ্ছ কেন তুমি? রুবির মা? আরে, আমি তো মনে হয় স্বপ্ন দেখছিলাম। আমি সত্যি অন্যায় করেছি, কিন্তু আমি তো এটা এজন্য করেছি যেন আমার আপন মানুষ আমাকে ছেড়ে না যাক। আমি যাকেই ভালোবাসা দেখাই
সেই আমাকে ছেড়ে যায়। সেই ভয়ে তো ওদের সাথে আমি এমন করছি। কিন্তু আর না, ওদের আমি অনেক কষ্ট দিয়েছি, আর এমন কষ্ট আমি দিব না। তোরা চলে এসেছিস, খুব ভালো করেছিস। তোরা বাড়িতে থাক, আমি তোদের জন্য বাজার করে নিয়ে আসছি। আজ তিনজন মিলে খুব মজা করে খাবো। রাজু, তুই আমার সাথে বাজারে চল দেখি। রাজুর বাবা বাজারে চলে যায়। রুবি একটি কথাও না বলেই তার মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। রুবি, মামা বাড়ি থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? চুপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাকে। ওদের এত বড় সাহস, আমার সন্তানদের সাথে দুর্ব্যবহার! এই শাস্তি ওদের পেতে হবে। এ কি, আমাদের ঘর এমন করে কাঁপছে কেন হঠাৎ? কি হচ্ছে এসব? ভূমিকম্প হচ্ছে নাকি? না না, ভূমিকম্প হলে তো এমন হয় না। কি হচ্ছে এসব? কিছু তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না ভাই, নাকি বুঝতে চাইছো না? কে 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 আমাকে ভাই বলে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? সামনে এসো। এই যে দেখো আমাকে, চিনতে পারছো না? এ তো তোমার বোন। বোন, তুই এখানে কি করে এলি? তুই তো মরে গেছিস। হ্যাঁ, মরে গেছি, কিন্তু আমার সন্তানদের জন্য আমি পৃথিবীর মায়া ত্যাগ করতে পারিনি। আর তোমরা আমার সন্তানদের সাথে খারাপ আচরণ করেছো, তোমাদের আমি ছাড়বো না। বোন, মাফ করে দে আমাদের। আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারিনি বোন। আমাদের দয়া করে মাফ করে দে। আর কোনোদিন এমন হবে না। ওরা এলে অনেক আদর যত্ন করব। শুধু তাই নয়, কালই ওদের দেখতে যাব। তুই আমাদের ছেড়ে দে বোন। বেশ, ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো এমন হলে সেদিন কিন্তু আর ছাড়বো না, মনে যেন থাকি। যাক বাবা, সব থেমে গেছে। খুব বাঁচা বেঁচে গেছি। সব হয়েছে তোমার জন্য। বললাম ছেলে মেয়ে দুটো এসেছে, একটু খাওয়াও। না, বলে কিনা ওদের তাহলে অভ্যাস হয়ে যাবে, জ্বালিয়ে খাবে। এর জন্যই বলে মেয়ে মানুষের কথা শুনতে নেই। সরো এখান থেকে। এরপর রুবির বাবা, মামা, মামি সবাই তাদের যত্ন নিত। এবার আমি নিশ্চিন্ত হয়েছি। এবার যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তোরা ভালো থাকিস মা। তুমিও ভালো থেকো মা। রুবি কাঁদতে কাঁদতে তার মাকে বিদায় দিল।